মাগুরায় নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ক্ষমতায় এলে কঠোর জবাবদিহি নিশ্চিত ও দুর্নীতির অবসানের ঘোষণা দিয়েছেন। ২৭ জানুয়ারি রাতে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে তিনি বলেন, মুক্তিযুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, যা লজ্জাজনক। বিগত সরকারগুলোর সমালোচনা করে তিনি দাবি করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্নীতি ও লুটপাটে ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি বছর সম্পদের হিসাব প্রকাশ বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি। একই অপরাধে সবার জন্য সমান বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। শেষে মাগুরার ২ আসনে জোট মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট চান জামায়াত আমির। জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে আনা হবে, রাষ্ট্রীয় তহবিলে যোগ করা হবে, এই দিয়ে জনগণের উন্নতি হবে। আর এরপর থেকে কাউকে আর চুরি করতে দেওয়া হবে। যদি এই ২ কাজ করা যায়, আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে পারি ৫ বছরে বাংলাদেশের মানচিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আসুন, ১২ তারিখ গণভোটে হা বলি। গণভোটে কি বলবো? আমি আগেই বলেছি, হা মানে আজাদি, না মানে গোলামি। গোলামের জিঞ্জিরে এই জাতি আর পড়বে না। ২ নম্বর, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা এবং আমাদের শহীদ দলগুলার যেখানে যে প্রতীক, আমরা সবাই হাতগুলো একত্রিত করে একসাথে লড়ে যাবো ইনশাআল্লাহ। এখানে কোনো দল ভেদাভেদ থাকবে না। ১১ দল মানে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা বিভক্তি চাই না। এই বিভক্তি জাতির অনেক ক্ষতি করেছে। পারস্পরিক হিংসা, বিদ্বেষ, হানাহানি, রক্তারক্তি ভরে দিয়েছে বাংলাদেশকে। এই অপসংস্কৃতি থেকে